তাড়াতাড়ি খা, খাইয়া এখান থেকে বিদায় হ। মা পান্তা ভাত দিলে তো তরকারি নাই? না, ঘরে কোনো তরকারি নেই, রান্না করবো তারপরে। আর তোর এখানে আইতে না করছিস, তুই এখানে আইছিস কি লিগে? ইনি নাই, আমি কোনো জায়গায় খাবো মা, আমি মার কাছে যাবো না। এ দেখ, কানের সামনে ঘন ঘন করিস তো। পানি ভাত দিছি, পানি ভাত খাই এখান থেকে সর। মা মেলা দিন ধরে না তরকারি দিয়ে ভাত খাই না, মাংসর তরকারি আছে, আমার থাকলে একটু দেও, আমার না খুব খাবার মন চাইছে। এই শয়তানের বাচ্চা, চুপচাপ পানি ভাত দিছি, পানি ভাত খা। মাংস তরকারি তো ভাত খাবো? দেখ, তোর বাপে আমার জীবনটা শেষ করে দিছে, এখন তুই এসে আমার জীবনটা শেষ করতে না? ভালো ভালো কইতেছি, হ্যাঁ আসার আগে তাড়াতাড়ি ভাতটি খাইয়া চলে যা। হ্যাঁ, আমি তো তোমার জীবনটা নষ্ট করছি, কি লিখে যা আল্লাহ তোমার বেটা আমারে দিছিল। এই চুপচাপ পানি ভাত খাই খাই খাইতে পার, ছাই কোনো তোর দেখতে পারে না। খাইতেছি। বাচ্চা তোরা কইছি আমার বাড়িতে আবি না, আমার বাড়িতে আসছস কে? আইসস ভালো কথা, আবার ভাতের প্লেট নিয়ে বসছস। এই আমার এলাকার মানুষ যদি জানে আমার বউরে এত বড় পোলাইহান আছে, আমার কি মান সম্মান থাকবো? আমার মা বাড়িতে আমি আমো না, তাছাড়া করে যাবো। মার বাড়িতে আইছে, যা এখান থেকে যা। আপদ বিপদে আমার গাড়ি ঢুকছে, এই হারাম যদি কি করি যাই। আমি কই আর যাবো, জেপি মন যাতে জেপি যাবো, সকাল দিয়ে কিচ্ছু খাই নাই। খাস নাই? তাহলে তুই তোর মায়ের কাছে গেলি না? মায়ের কাছেই তো গেছিলাম, মা আমার পান্তা ভাত সেটা ভাত দিছিল, ওই পান্তা ভাত খাবার রয়েছি তখন ওই বেড়া আমার মা যেটার কাছে বিয়া বইছে, ওই বেড়া আমার খাবার যারা সব পালা দিছে ঢেলা মেলা, আর আমার বাড়িতে বের করে দিছে। না, সে কাজটা একদমই ঠিক করে নাই। ইস, এখন তুই খাবে কি? আচ্ছা এই নে, আমার কাছে 5 টাকা আছে, টিফিন বাসায় রাখছি, নে। এই বাসটাতে আর কি খামো, যাই খামো এটা থেকে পেট ভরবো। ঠিক আছে তুই যা। আচ্ছা, স্যারটার কত কষ্ট, আমার তো খুব ইচ্ছা করে যে তোরা অনেক টাকা দেই, জানি তোর এরকম কষ্ট না হয়। কি করবো, আমারও তো এরকম সামর্থ্য নাই। আর তাছাড়া তোর যত কষ্ট আমার দেখে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করতে পারি না। এই রিহান দাঁড়া, কি রে তোর মন খারাপ কে? আর কইস না, আমার কাছে গেছিলাম পান্তা ভাত দিছিল, খাবার নিয়েছিলাম, ওই যে বদমাইশ বেড়া যার কাছে আম্মা বিয়া বইছে, হ্যাঁ পান্তা ভাত সব ফালাই দিছে ঢেলা ঢেলা, 5টা আছে নাকি, 5টাতে কি খামো? ওই তোর ওই জায়গায় যাইতে বলছে কে? হ্যাঁ তুই জানিস তো ওই বেটা ভালো না, তোর তো মারছে, আর তুই মার খেয়ে কান ধরস তাই না? আর শোন, আমার কাছে না একটা কাজ আছে, কাজটা করবি? কাম? ঠিক আছে করুম, কাম করলে রে তো। আরে টাকা পাবি মানে? হ্যাঁ একদিনে তুই মনে কর 3-4 হাজার টাকা 5-6 হাজার টাকা কামাইতে পারবি। 5-6 হাজার টাকা? আচ্ছা ঠিক আছে করুম করুম। কামটা হলো চুরি, বুঝছস? ব্যাগের বাড়িতে দিকে এই যে সিংকুদ দে গয়না গাড়ি টাকা পয়সা এগুলো সব চুরি করবি। হেই কি কস? আমি মানুষের সিংকুদা নিয়ে মানুষের ঘরে সিংকুদা নিয়ে চুরি করুম কে? হ্যাঁ চুরি করা ভালো না। ওই তোর কথা হলে মধ্যে আকাশ থেকে বললি, যখন সদা বেরোন যাবি না তোর ঠ্যাঙ্গাবো, ঠ্যাঙ্গা নিয়ে খাইতে ভালো লাগবো। না না, আমি চুরি চামারি করতে পারবো না, আমার এই 5টা দিয়ে আমি যা মন চাই তাই খামো, তা চুরি করুম না। তুই এত যদি হুজুরে থাকস 40 দিনের চিল্লা দেখা মায় তোর বিয়া বইছে ভালো লাগে না, আরো আমার চরিত্র শিখায়। ওই তোর মায়ের চরিত্র খারাপ, তোর ভালো না, তোর নষ্ট। ভাবি আমি আপনার কাছে যাইতেছিলাম। কেন? ওই আর পাত্রী দেখবার দাম তো, পাত্রী পছন্দ হবে আবার দেখলে 500 টাকা দরকার, 500 টাকা কত দেন? বিয়ে করবা তুমি, অথচ তোমার কাছে 500 টাকা নাই, তাহলে তুমি বিয়ে করবা কেন? ও ভাবি, আপনার ফিগার দেখে কিন্তু একদমই বোঝা যায় না যে আপনার আগের পক্ষের একটা ডাঙ্গর পোলা আছে, আপনি কিন্তু আগের মতো স্মার্ট আছেন আর কি। এই আমি কি তোমারে কইছি যে তোমার আমি টাকা দিব না? না কোন নাই তো টাকা দিবেন না? টাকা দিবনি, ঠিক আছে, শুধু
শুধু পুরান কথা তোলো তুমি। পুরান কথা কি লেগে তুমি মনে করাই দাও? না ভাবি, আপনি যে আসলে স্মার্ট এটা প্রকাশ করলাম আর কি, আসলে আপনি সুন্দরী। ওইসে ঠিক আছে, আশেপাশে কেউ শুনলে আবার কি করবো। আচ্ছা আসো, তোমার টাকা দিতেছি। আচ্ছা ঠিক আছে। আমি আমি কে আমি বোতল মিষ্টির বোতল। বোতল এইদিকে ঘুর। তুই এখানে কি করস? তোর কাজটা কি এখানে শুনি? না আমি তো কাজ করবার নিয়ে গেছিলাম, তা তো নিয়ে করা বললাম না। কাজ? তুই আমাকে বাড়িতে কিসের কাজ করবি? না একটা কাজ আছে, ওই কাজটা করবার আসছিলাম বুঝছোস। আমি আঙ্গো আব্বা একমাত্র বলা আঙ্গো আব্বা আমার আগে কইতো যে কাজ কাম করছ না, কিছু করস না। এরকম কাজ কাম করি বুঝছোস, নিজে পায়ে আমি খারাইছি। তো আপনি কি কাজ করেন শুনি? একটা কাজ করি। কি কাজ? একটা কাজ করি। একটা কাজ মানে কি কাজ কর? যাই ওই সবটা বাদ দে বুঝছোস। আমি তো এখন নিজে হয়ে দাঁড়াইছি, আমি তো একটা প্রস্তাব দিবার চাই। প্রস্তাব কি গ্রহণ করবি? কি প্রস্তাব? আমি না তোরে ভালোবাসি বুঝছোস, তোকে বাইতে বিয়ের প্রস্তাব নিয়ে আমু। ভালোবাসোস? তুই কি কাজ করছ ওইটা আগে কর। আমি যে কাজ করি বুঝছোস, এক রাতের মধ্যে 5 থেকে 6 হাজার টাকা হয়ে যায় বুঝছোস। আমি চুরি করি। চুরি করস? আমি চুরি করি এক রাতে 5-6 হাজার 10 হাজার তবে 1 লাখ টাকা কামাই করে হালাই বুঝছোস। স্বর্ণ গয়না আছে না চুরি করি। চুপ! তোর তো সাহস কম না, তুই চুরি করস আবার কইতাছিস তুই আমাকে বাড়িতে তোর নামে বিয়ের প্রস্তাব পাঠাবি। তুই যদি আর এক সেকেন্ড এখানে থাকোস আমি কিন্তু আমার পায়ে জুতা খুলে তোর বাড়ি শুরু করব। না না এইসবের কি দরকার ছিল? এইসবের কোনো দরকার নাই। তোর কোনো দরকার নাই। এই দাঁড়া, তুই কি আমাকে বাড়ি থেকে কোনো ইট মিট চুরি করছস? না চুরি করি নাই, চুরি করবার নছিলাম, তুই তো জামলা দিলি। চুরি করছিস জুতা খুলবো না কেন? না 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 যাইতেছি না। যা, পেছনে তাকাবি না। দিকে দিকে অসভ্য পোলাপান। এসব অসভ্য পোলাপানের জন্য গ্রামটা একদম জ্বালাপালা হয়ে গেছে। কি রে, তুই আমার শেষ হয়েছে সব? হাজারটা শেষ হয়ে যায় একটা। তুই অনেক ক্লান্ত হয়েছে দিয়ে। হ্যাঁ। ঠিক তো আছে। ওই শোন, এই যে তোর চুক্তি ছিল হইলো 50 টাকা, হ্যাঁ? হ্যাঁ আরো 20 টাকা তোর খুশি হয়ে দিলাম। হ্যাঁ আপনি আমার বকশিশ দিছেন। হ্যাঁ, বকশিস দিলাম। আর শোন, তুই তো খুব ভালো বলা, তুই এই সমস্ত কাজ করিস কেন? কিসের জন্য? স্কুলে যাইতে পারিস না? না মানে স্কুলে যাবি, ঠিক আছে? কি লেখাপড়া করতে হবে, ঠিক আছে? তাহলে থাক, আমি গেলাম, আমার কাজ আছে। ওয়ালাইকুম আসসালাম। আমার জীবনে প্রথম কামাই 20টা বকশিস দিছে। এই 20টা দিয়ে আমি কিছু খামো, আর এই 50টা আমার মারে দিব। মা আমার অনেক খুশি হবো যে তার বলা জীবনে প্রথম কামাই করছে। চাই আমি আমার মারে যা দেই গা। জিনিয়া বেগম, জিনিয়া বেগম কই গেল? তুমি আইছো? হ্যাঁ, আমি আইছি। আমার যে ওদিকে গাছগুলো আসছিল না, সেগুলো বিক্রি করছি। গাছ বেচা 1 বান্ডিল টাকা আনছি। এই শোনো, এই টাকা দিয়া কসমেটিক্স কিনবা আর সাইজা গুজা থাকবা। কেউ যেন বুঝতে পারে না তোমার বয়স 16 থেকে 17 হয়েছে। কে? হ্যাঁ, আমার কি দেখতে অতটাই খারাপ লাগে? আমি কি তাই কইছি? আচ্ছা ঠিক আছে, ঘরে যাও, টেবিলের উপর খাবার বাড়া আছে, তুমি যা খাও গা। আমি টাকাগুলো একটু গুনে নেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এত টাকা একসাথে? মা মা তুই বাকি নেই স্কুল থেকে? হ্যাঁ, ঘরে আছে। আরে মা এই দেখো, আমি না আজকে শ্রমিকের কাজ করছি। শ্রমিকের কাজ করে 50 টাকা পাইছি। আমি শুনছি প্রথম যে কাম করে দিয়া ভাই এইটা আমার দিলে নাকি সব পাওয়া এটা ধরো মা, নেও। এই যে মা দেখো, এটা তুমি নাও। আচ্ছা ঠিক আছে, তুই এখান থেকে যা। ঠিক আছে মা, তুই আমার জন্য দোয়া করো। আল্লাহ, আমি শুনছি সবার মায় নাকি মায়াবী হয়, তাদের সন্তানের জন্য জীবন পর্যন্ত দেয়া দেয়। কিন্তু আমার মা
আমার মা কি এর লেগে এরম করে আমার সাথে? আমার এই জীবনে হেলাম নাই জেনে আমার মাই আমার ভালোবাসে না, আমার মাই আমার আদর করে না, আমি আমার এই জীবন নাম না, আমি মরে যাবো। আমি আমার মা খুঁজা পাই না কেন? আমার মা এরকম কেন? আমি আমার মায়ের মতো মা খুঁজা পাই না কেন? কাকা বললাম তোমার বলে বিয়ে ভেঙে গেছে গা। হরে ঠিকই শুনছস। আরে উপযুক্ত কোনো প্রমাণ দিতে পারি নাই যে আমি কি কাজটা করি, এই জন্য এবার ওই বিয়াটা ভেঙে গেছে। কাকা আমি তো আমার নিজের ভাই খারাইছি। কস কি রে, তুই তো নিজের পায়ে খারাইছস। আরে আমি তোর ওস্তাদ, আমি এ পর্যন্ত নিজের পায়ে খারাইতে পারলাম না, তুই খারাই নিজের পায়ে খারাই গেছস। আর হ কাকা ওই শুটিং করে সাগর আছে না, হ্যাঁ ওরা ওটা আমি শুরু করে বেই চালাইছি। কস কি ওটা বিচারাইছস? এই আমার সব ভাইয়া ফালাইছস না কিছু রাখছস? আরে কাকা তুমি যে কি করো না, তুমি মোর ওস্তাদ, তোমার কিছু রাখবো না। তোমার জন্য 2,000 টাকা রাখছি। এই ওটা বেচাস কত? বেচছি এই যে 1,25,000। এই কস কি তুই 1,25,000 টাকার ভিতর থেকে 2,000 টাকা রাখছস মাত্র? হ্যাঁ। এই এটা তো গুরু দক্ষিণে হবো না রে, তো অভিশাপে মরে যাবি। দে বেশি কিছু কিছু দে। আরে না কাকা বেশি টাকা নাই, আমার তো কাজ আছে না, ওই কাজে লাগবো। তুমি না একটা কাজ করতে পারো। কি কাজ? ওই যে উত্তর পাড়া তার কাকা আছে না, হ্যাঁ তার কাকার তো টাকা পয়সা অনেক আছে, হ্যাঁ শুধু একটা বিয়ে করে দিতে পারো। তাইলে বিয়ে করে দিলে তোমার যদি কিছু দেখা দেয় তুমি কিছু টাকা পাবা। এই, তুই তো আমার শিষ্য না রে, তুই তো আমার ওস্তাদের মতো কথা কইছস। ঠিকই কইছস। শোন তাহেরের যে রানিং বোর্ড আছে না, এটা আমার খুব পছন্দ। কো কি কাকা এটা পছন্দ হয়? আরে হ কাকা খালি মনে করো অফার দিয়ে হালাও, তোমার প্রেমে পড়ে যাবো গা। তা কথা খারাপ করছ না, এক কাজ করি তাহেরের নতুন একটা বিয়ে করে দিয়ে কিছু পয়সা নিয়ে তাহেরের এই রানিং বোর্ডটা নিয়ে ভাগ্য ভরি। ঠিক আছে কাকা, তাহলে তুমি ভাইকে বড়। আর কো না কাকা ওই রাইন আছে না, হ্যাঁ। ওর বিয়ের প্রস্তাব দিছিলাম, তার রাজি হয় নাকি? ওই বেটা রাজি হলে তুই নিয়ে যা, আর আমার পুরান ব্যবসা আছে, নাহলে চুরি করে নিয়ে দাঁড়াইতে না রে। তাদেরকে তো বিয়ে বহে নাই, চুরি করে দেখাই। কি কথা? আচ্ছা শোন, এইসব কথা জিনিস না আলাপ করিস না। আর তুই কি আনছস কিছু নাকি বাইতে রেখেছিস? বাইতে রেখে দিছে আলাদা। ঠিক মতো পৌঁছাই দিস। ঠিক আছে। ততবার মাইরা খারাপ বেশ বোতল কথা খারাপ হয় নাই। তার পরে যদি এটা বিয়ে শাদী করে দিয়া কিছু টাকা হইলাম, আর বউটাও পছন্দ হয়, বুদ্ধি ভালো হয়েছে। আচ্ছা আপনার কি ঢাকা শহর বাড়ি আছে? আছে তো, একটা ফ্ল্যাট তো ফাঁকাই থাকে। করোনার সময় আমার বউটা তো মারা গেছে। ও আচ্ছা, দেনমোহর কত দিবেন? পুরো ফ্ল্যাটটাই দিয়ে দিব। পুরো ফ্ল্যাট দিয়ে দিব? আমি রাজি। রাজি? কিন্তু তোমার তো স্বামী আছে। দূরও তাতে কি হয়েছে, ওটা ফেলে রেখে আসবো, সমস্যা নাই। আরে ওর কাছে যে আমি বিয়ে বসে, এটা তো সাত কপালে ভাগ্য। আমার মতো মেয়ে কোথাও পাবে নাকি? আর ওর জন্য আমি যে স্যাক্রিফাইস করছি, আমার ছেলেরে ফেলে রেখে এসে ওর কাছে বিয়ে বসেছিলাম, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে ওই কাগজটা সহ আমার অফিসে এসে দেখা করো। হ্যাঁ, আমি বিয়ে করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা ফ্ল্যাট কত ভালো দিব। যাই যাই তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করে ফেলাই। দিহান আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, এই নে। তুই আমার লে খাবার নিয়ে আসছিস? আচ্ছা এটার ভিতরে কি আনছিস? এটার ভিতরে ভাত নিয়ে এসছি। ও ভাত নিয়ে আইসস? ভাতের মধ্যে বিষ মিশা নিয়ে আইতে পারলি না? আমার মা আমার একটু ভালোবাসে না। সে পৃথিবীতে আমি আমার মা থাকতে হয়েছি, সেখানে পয়সা দেখা আমার কোনো দরকার নাই। তুই যা, আমি খাবো না। দেখ দিহান, এত ভাঙ্গা পড়িস না। যে আল্লাহ মানুষ বানাইছে, সেই আল্লাহ মানুষের জন্য রিজিকও রাখছে। আর তোর একটা
দুঃখের খবর দেই, তোর মায়ে তাহের কাকার রেখা একটা ঢাকার বেড়ার লগে ভাইগে যাইতে চাইছিল। হ্যাঁ আর ওই বেড়ায় তোর মায়ের সব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে তোর মায়ের ফালাই রেখা চলে গেছে। এখন তোর মা রাস্তার ভিখারি। কষ্ট কি আমার মা কোনে? আমার মার কাছে আমার যাইতে হইব। এখন ভাত খেয়ে যা। না আমার মা অনেক কষ্টে আছে, আমার মার পাশে আমার দাঁড়াইতে হইব। দাঁড়া। আহারে পোলাটা মায়ের লেগে কত পাগল, কিন্তু যখন ওর মায়ের টাকা পয়সা ছিল ওর মায়ের ওর দিকে ফিরাও তাকায় নাই, একটা বড় পোলার কথা ভাবে নাই। পোলারে দূর দূর চাই করছি। এখন এখন যদি ওর মেয়ে ওরা নিয়ে একসাথে থাকতে পারে, আল্লাহ ওকে একটা পথ দেখাই দিও, ওরা যেন ভালোভাবে চলতে পারে। মা তোমার কি হয়েছে মা? আমার সব শেষ হয়ে গেছে। একটা হোটেল পাল্লায় পড়ে আমার টাকা পয়সা সোনা গয়না যা ছিল সব নিয়ে গেছে। আমার বাচ্চাকে বাইর করে দিছে। মা তুমি কান্নাকাটি করে না মা, তুমি আমার ভালাই দিল, আমি তোমার ভালাই দিই না, কারণ তুমি তো আমার মা। আমি তোমার অনেক ভালোবাসি মা, আর প্রয়োজনে আমি আমার তোমার শ্রমিকের কাজ করে খাওয়াবো মা। কিন্তু আমি তো মা হয়ে তোর উপর অনেক অন্যায় অবিচার করছি। এটা সম্ভব না। না মা, আমি সব কিছু ভুলে গেছি। তুমি তো আমার মা, তুমি আমার প্রতি অত্যাচার করবা, আমার ভালোবাসবা। সত্যি কইতেছিস বাবা? হ্যাঁ মা। আমার তুই মাফ করে দে। না না মা, তুমি আমার কাছে মাপ চেয়ে আমার গুনাহগার করো না। মায়ের পায়ের নিচে তো সন্তানের বেহেশত। আমি তোমার অনেক ভালোবাসি মা।